আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ভিডিও ট্রাভেল মানিয়া ইউটিউব চ্যানেল। আপনারা অনেকে যাচ্ছিলেন মোটো ব্লগ করার জন্য, অনেকে দেখলাম এরপর ইন্টারেস্ট আছে এই ধরনের ভিডিও দেখার জন্য। তো ফাইনালি আজকে মোটো ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে, আপনাদের চাহিদা পূরণ করতে। আর এটাই প্রথম মোটো ব্লগ, হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে, আপনার কাছে কিছু একটা কম হতেও পারে, কম লাগতে পারে। তাই ভিডিও শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ প্রথম প্রথম টুকটাক ভুল হবেই। আর ভুল থেকেই অনেক কিছু শিক্ষা নেওয়া যাবে, ভবিষ্যতে হয়তো বা আরো ভালো ভালো ভিডিও আপলোড করা সম্ভব। মোটো ব্লগ করতে গেলে অনেক কিছু ম্যানেজ করা লাগে। আপনি যদি চিন্তা করেন মোটো ব্লগ করবেন বা শুরু করবেন, প্রথমে আপনার যে জিনিসগুলো লাগবে তা হলো একটি বাইক তো অবশ্যই লাগবে, অ্যাকশন ক্যামেরা অথবা স্মার্টফোন এবং ভালো কথা বলার দক্ষতা, মানে এমন ভাবে কথা বলবেন যে কথাগুলো আসলে মানুষ শুনবে, এরকম দক্ষতা থাকতে হবে অবশ্যই। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে মোটো ব্লগ করতে পারবেন না, অ্যাকচুয়ালি পারবেনই না। আপনার কাছে দামি অ্যাকশন ক্যামেরা যদি না থাকে, আপনার হাতে স্মার্টফোন দিয়ে মোটো ব্লগ করতে পারবেন। অনেক ব্লগার আছেন যারা মোটো ব্লগ শুরুর দিকে স্মার্টফোন ইউজ করতেন, এখন অনেক সেলিব্রিটি হয়ে গেছেন তারা, এখন হয়তো বা দামি ক্যামেরা শিফট হয়েছেন, গোপ্রোর মতো ক্যামেরাতে শিফট হয়েছেন। তো আপনার যদি গোপ্রো বা এই ধরনের কোনো অ্যাকশন ক্যামেরা না থাকে, আপনি চাইলে আপনার হাতে স্মার্টফোন দিয়েও ভিডিও শুট করতে পারেন বা মোটো ব্লগটা শুট করতে পারেন। কিন্তু বাকি দুইটা জিনিস লাগবেই। আপনার যদি বাইক না থাকে তাহলে তো অবশ্যই মোটো ব্লগ করতে পারবেন না, আর যদি বাইকও থাকে মোটো ব্লগ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কথা বলার দক্ষতা বা কথা এমন ভাবে বলবেন যেটি মধুর হতে হবে। আপনার শ্রোতা যারা আছেন বা ব্লগ যারা দেখবেন, অবশ্যই আপনার কথা শুনে অ্যাট্রাকটিভ বা কথাগুলো যাতে ভালো হয় সেদিকে খেয়াল রেখে শুট করতে হবে। আর যদি কথা ভালো না হয়, ভালো না আসে, আমার মতন করে এভাবে কথা বলেন, তাহলে তো ব্লগ দেখতে বা শুনতে ভালোই লাগবে না। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মোটো ব্লগ করার জন্য। এছাড়াও আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো মোটো ব্লগ করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু টিপস আছে, কিছু নিয়ম কানুন আছে। এসব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপরে চেষ্টা করছি কিছু বলার জন্য বা কিছু টিপস আইডিয়া শেয়ার করার জন্য। আই হোপ আপনাদের ভালো লাগবে। আপনারা যারা মোটো ব্লগ করতে যাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যে গুরুত্বগুলো বলবো সেগুলো, তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কথাগুলো শুনবেন, আর মোটো ব্লগটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো প্রথমত, আপনি যখন মোটো ব্লগ শুরু করবেন তখন এমন কোনো রাস্তা ঠিক করুন বা এমন কোনো রাস্তাতে বাইক চালান যেখানে অন্যান্য গাড়ির সংখ্যা খুবই কম থাকে বা ভিড়ভাট্টা কম থাকে। এতে করে কি হবে, আপনি যখন বাইক চালাবেন তখন আপনি খুব ইজিলি বাইক চালাতে পারবেন, আশেপাশে জ্যাম থাকবে না বা হর্ন থাকবে না বা অন্যান্য গাড়ির চাপ থাকবে না। তো চেষ্টা করবেন যখন প্রথম মোটো ব্লগ শুরু করবেন বা প্রথম যখন মোটো ব্লগ শুরু করবেন, তখন এই ধরনের রাস্তা চুজ করার। দ্বিতীয়ত, আপনি এমন রাস্তা বাইক চালান যে রাস্তার আশেপাশের পরিবেশ সুন্দর থাকে, মানে রাস্তার দুপাশে গাছপালা থাকে বা দুপাশে কোনো নদী থাকে বা ঝিল থাকে। তো এইসব রাস্তা মোটো ব্লগ সুন্দর হয়, মানে ভিউগুলো অনেক সুন্দর আসে। আর এইসব ব্লগে যদি আপনি রাখতে পারেন তাহলে তো আপনার ব্লগটা অনেক সুন্দর হবে। তৃতীয়ত, যদি আপনি শহরে থাকেন বা সেখানে মোটো ব্লগ করবেন ভাবছেন, তাহলে এমন রাস্তা সিলেক্ট করুন যে রাস্তার পাশে সুন্দর সুন্দর বিল্ডিং আছে বা রাস্তা পরিষ্কার আছে আর গাড়ির শব্দ খুবই কম। তো এইসব রাস্তা ব্লক করতে পারেন, আর এইসব রাস্তা ব্লক করতে অনেক সুন্দর দেখায়। চেষ্টা করবেন যদি সিটিতে রাইড করেন বা আপনি শহরাঞ্চলে থাকেন তাহলে এইরকম রাস্তা চুজ করার। তো লাস্টলি, আপনি যখন প্রথম ব্লগ শুরু করবেন, চেষ্টা করবেন পিলিয়ন ছাড়া রাইড করতে। এতে করে আপনি স্বাধীনভাবে বাইক চালাতে পারবেন, কথা বলতে পারবেন, মজার মজার কথা সেগুলো শেয়ার করতে পারবেন, গান গাইতে পারবেন যদি গান ভালো করেন। তো তখন আর প্যারা লাগবে না, আপনার আনইজি ফিল হবে না বা আপনার পিলিয়ন যে আছে সে আপনাকে ডিস্টার্বও করবে না। সো ট্রাই করবেন পিলিয়ন ছাড়া একা একা বাইক রাইড করতে, আর তখন দেখবেন খুবই খুবই চমৎকার আইডিয়া আছে আপনার মাথার মধ্যে, আর সেগুলো শেয়ার করতে পারবেন। সো মোটামুটি এইসব বিষয় যদি মেনটেন করতে পারেন তাহলে প্রথম থেকেই আপনি ভালো ভালো ভিডিও বানাতে পারবেন।
আর এইভাবে ভিডিও বানাতে বানাতে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, পরে ইচ্ছা মতো ব্লগ করতে পারবেন। তো অনেক কিছু বলে ফেললাম, মনে হচ্ছে আমি একজন টিচার আর আপনি আমার ছাত্র। আসলে তেমন না, আমি আসলে মাত্র শিখছি আর অনেক কিছু জানি না। আমিও নতুন আপনাদের মতো, তবে হ্যাঁ, যে বিষয়গুলো শেয়ার করছি সবগুলি খুবই গুরুত্বপূর্ণ মোটো ব্লগ করার জন্য। আরো অনেক কিছু আছে যা মোটো ব্লগ করতে করতে আপনি শিখে যাবেন। তো আশা করি এই বিষয়গুলি যদি আপনার মাথার মধ্যে থাকে বা এই বিষয়গুলি যদি আপনি মেনটেন করে চলতে পারেন, ভিডিও বানাতে পারেন, তাহলে অবশ্যই ভালো মোটো ব্লগার হতে পারবেন। খুব তাড়াতাড়ি আপনি গ্রোথ করতে পারবেন। আজকের ভিডিওতে মেবি মোটো ব্লগ নিয়ে আর কিছু বলতে পারবো না, কারণ বাইকের ফুয়েল নিতে আসছিলাম, তাই ভাবলাম একটা ব্লগ করি। অনেকেই চাইছিলেন মোটো ব্লগ করার জন্য, আর আমি এত এক্সপার্ট না, ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা করে দিবেন প্লিজ। আর ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ওয়েল, এই রাস্তাটা আসলে অনেক অনেক সুন্দর, এখনো নতুনের মতো লাগে, তবে কিছু কিছু জায়গায় ভাঙা শুরু হয়েছে। আস্তে আস্তে ভাঙ্গা বড় হবে, আবার রাস্তা আগের মতো হবে যাবে। আমাদের দেশে এই একটাই সমস্যা, ভাঙ্গা ছোট তাকে রিপেয়ার করে না, বা ভাঙ্গা যখন শুরু হয় ঠিক তখনই আসলে রিপেয়ার করে না। যদি রিপেয়ার করে দিত তাহলে রাস্তাটা সবসময় ভালো থাকতো, স্মুথ থাকতো, কিন্তু না, তা করবে না। রাস্তা ভাঙতে ভাঙতে যখন গাড়ি চলতে পারবে না, চলার মতো অবস্থা থাকবে না, তখন রাস্তার কাজ শুরু হবে। আর রাস্তাটার কাজ শুরু হয় বর্ষার সময়, এটা একদম নিয়ম হয়ে দাঁড়াইছে। আর কাজ যখন শুরু করে এক সাইড বন্ধ রাখে গাড়ি, তারপর অন্য সাইড কাজ করে, এরকম চলতে থাকে। তো এভাবেই চলছে আর চলতেই থাকবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা মনে হয় এখানেই রাখা উচিত, অনেক বড় হয়ে যাচ্ছে আর চাচ্ছি না ব্লগটা বড় করার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কোন জায়গাগুলো আপনার ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আগে থেকে সাবস্ক্রাইব করে না করেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো।